জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া, মিলাদ করা, মিছিল দেওয়া, কত কিছু করা। দেখেন এই বারোটার পরে কত কিছু ঘটেছে। এটা নাম রাসূলকে ভালোবাসা নয়, তাই তো? সুন্দর করে বলছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? প্রশ্ন, সুন্নাত শুধু দাওয়াত খাইলাম, জিলাপি খাইলাম আর মিলাদ পড়লাম, এ পর্যন্তই শেষ না, আরো সুন্নাত আছে। এটা কি আমরা জানি? এটাই এই কবি বা লেখক এখানে প্রশ্ন করেছেন, আরো কিছু সুন্নাত আছে, সেটা কি আমরা জানি? আরো কিছু সুন্নাতের কথা এখানে বলছেন, সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিশোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানী যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? লেখক লিখতেছেন আর সুন্নাতের কথা আমাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছেন। আমার এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, এই জন্য সব কথার কেন্দ্রবিন্দু হলো রাসূলের জীবনী। তাই রাসূলের জীবনের মধ্যে শুধুমাত্র দাওয়াত খাওয়াই নয়, রাসূলের জীবনের মধ্যে কিন্তু পাথরের আঘাত খাওয়াও আছে। যদি এই তোমাদের পাথর নেই, এই রাসূলের দ্বীনকে জীবিত রাখার জন্য, আল্লাহ কোরআনকে গুরুত্ব করার জন্য, আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য ওই যুগের মুসলমানেরা পাথরের আঘাত সহ্য করেছেন, এই যুগের দ্বীনদার ইমানদার মুসলমানেরা বুলেটের আঘাত সহ্য করবেন। সে হবে ইমানদার, সে হবে ইমানদার, পাথরের আঘাত সে ভয় করবে না। সে বলবে এসবের ভয় আমার নেই, আমি যাবো, আমি যুদ্ধ করবো, আমার কৌশল দিয়ে হলেও, আমার বুদ্ধি দিয়ে হলেও, আমার মেধা দিয়ে হলেও আমি যুদ্ধ করবো। যুদ্ধ সবসময় সশরীরই হয় না, সশরীরই সবসময় যুদ্ধ করা লাগে না। কিছু কৌশলগত যুদ্ধে তো রাসূল বিজয় লাভ করেছেন, জানেন আপনারা? যেমন খন্দকের যুদ্ধ, পরীক্ষা গ্রহণ করেন, এখানে কিছু কৌশল করেছেন, এটাও তো কিছু শারীরিক ছিল, কিন্তু এছাড়াও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবীদেরকে একটা মেসওয়াক করে দিয়েছেন, এটা মেসওয়াক করো। সবাই দেখতেছেন কি রে এই মুসলমানের এসব কি শুরু করছে, দাঁতে তো দাঁত দিচ্ছে, মোড়ায় দাঁত দিয়ে কামড়াবে, এই জন্য তারা দাঁতে দাঁত দিচ্ছে। বিছানা উঠলেন না, আমরাও দাঁতে দাঁত দিয়ে আসবো, কিন্তু দাঁতে দাঁত দেওয়া তো না, এটা মুসলমানের জন্য ওয়াজিবের পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি 5 ওয়াক্ত নামাজে তোমাদের মেসওয়াক করাটা কষ্টকর মনে করতা, তবে তোমাদের জন্য এটা বাধ্যতামূলক করে দিতাম। সুতরাং মেসওয়াক করাটা আমাদের জন্য ওয়াজিবের পর্যায়ে, যদিও সুন্নাহ বলেছেন ফুকাহারা, কিন্তু ওয়াজিবের পর্যায়ে আমরা সেটা মেসওয়াক করি। হ্যাঁ, বলে হুজুর মেসওয়াকের দিন তো না, এখন তো ব্রাশের দিন আসছে, যেটাই হোক এটার সাথে এটা কম্পেয়ার করলে বোঝা যায়। তবে যেটাই হোক এটা কিন্তু কৌশলগত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যুদ্ধ করে লাগছে, মক্কা বিজয়ের সময় যুদ্ধ করা লাগে না, কি করছে? শুধু বাথরুম খুঁজছে আর সুলা খুঁজছে, সুলা আর বাথরুম খুঁজতে দেখা গেছে আমাদের জনবল কিন্তু অনেক বেশি, তাড়াতাড়ি বিছানা হঠাৎ এই দেখে কিন্তু কাফেররা বিছানা পড়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যতটুকু বুঝতে পারি সেটা হলো শুধুমাত্র যুদ্ধ সশরীরে করেই যে আমার সব কিছু করতে হবে এমনটা নয়, আবার সময় যখন আসবে তখন যে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে না এমনটাও নয়। আমাদের মিশন, রাসূলের মিশন, রাসূলের মিশন একটাই, খবরদার তাআলা ইলা কালিমা, সবাই এক কালিমার দিকে আসুন। কয় কালিমা? কয় কালিমা? এই এক কালিমা নিয়েও তো কথা লাগে, এক কালিমার রাজি আছে না? আছে কি না? কবি সেখানে কি সুন্দর বলেছেন, তাতে আবার অনেকের গায়েও চলেছে, গায়ে চলে না? আসলে না বুঝে কথা বলার কিছু নেই, কিছু
ওলামায়ে কেরাম যারা আছেন, কফিলউদ্দিন সালেহী এই ব্যক্তির সাথে আমি পৃথিবীতে অনেক প্রোগ্রাম করেছি, এর মতো ভণ্ড শয়তান কোনদিন দেখি নাই। আরেকটা আছে পৃথিবীতে ডক্টর সিরাজুল মনির, বাড়ি সিরাজগঞ্জে, দেখতে ফেরেশতার মতো, কিন্তু কথাবার্তা ইংলিশে সেই খারাপ। আমি যতটুকু দেখেছি, কই সরকার তো তাই কখনো কিছু বলে নাই, তারা কি কালেমা দাওয়াত দেয় না? তারা কালেমা বলে, তারা কালেমা দাওয়াত দেয়, কালেমা বলে, পৃথিবীতে দাওয়াত দেয়, সরকারের বিভিন্ন জায়গায় যা দোয়া মাহফিল করে, তারা তো কালেমা দাওয়াত দিছে। তো তাইতে ভুলটা কি হলো? কেন বলেছেন এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি? এ কথা কেন বললো? আমার ভাইরা, সবার কালেমা দাওয়াত সমান না, সবার কালেমা দাওয়াত সমান না। বিমানবন্দরের সামনে একজন ভিক্ষুক যদি সারাদিনও এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ তাকে বিরক্ত করবে না, বড় টাকা দিয়ে যাবে, জানেন, বড় টাকা দিয়ে যাবে। আর ঠিক বিমানবন্দরের ভিতরে, সংসদ ভবনের ভিতরে দাঁড়িয়ে সে যদি বলে এই সংসদে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না, রাখবে তার সংসদে, রাখবে ওই বাদে আইন বলতেছে, তাই টাকা দিচ্ছে, এই বাদে বাংলা এখানে দাঁড়িয়ে বলছে, এই জন্য বাদে কার্যকর করে দিচ্ছে। পার্থক্য এতটুকুই। সে রাসূল কিন্তু একই দাওয়াত নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চারটি স্তর রয়েছে, চারটি স্তর তিনি পার করেছেন। তার মধ্যে সর্বপ্রথম স্তর ছিল ওহী নাযিল। ওহী নিয়ে আসছেন হেরা পর্বতের গুহায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই কিন্তু খাদিজাকে বলেন, খাদিজা আমার কাছে ওহী আসছে, আমি রাসূল হয়ে গেছি, আমার উপরে তো আল্লাহ জিবরাইল, আমার কাছে জিবরাইল পাঠিয়েছেন। এ কথা বলেন না, বলেছে কি খাদিজা আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ঠান্ডা লাগতেছে, আমার শীত করতেছে, আমাকে ঢেকে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে ঢেকে দিয়েছিলেন। ঢেকে দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এরকম কেন করতেছেন? কখনো তো আপনাকে এরকম করতে দেখি নাই, আপনি কেন এরকম করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আজকে 40 বছর জীবনের মধ্যে সবচেয়ে বড় একটা ঘটনা সেটা আমার জীবনে ঘটে গিয়েছে, এরকম পরিস্থিতিতে আমি কোনোদিন হই নাই। বলছি কি ঘটনা? বলছে একজন লোক আসছেন, দেখতে আপনার সুদর্শন, আমি জীবনে কোনোদিন দেখি নাই, তিনি এসে আমাকে এই কথাগুলি বললেন, সবাই জানেন। বারবার পড়তে বলার পরে যখন পড়তে পারতেছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরাইল তাকে ধরে রাসূলকে কিন্তু একটা চাপ দিয়েছিলেন। আপনারা জানেন তো, চাপ দিয়েছিলেন, চাপ দেওয়ার মাধ্যমে এলমের দরজা খুলে দিলেন কে? আল্লাহ। কি সুন্দর কথা। রাসূলের বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ নাসিতু বলছি কি হলো, এই ভুলে যাই মানে কি? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি প্রায় আপনার সামনে কথা শুনি কিন্তু ভুলে যাই, কথা শুনি কিন্তু ভুলে যাই, কথা শুনি কিন্তু ভুলে যাই, কি করবো? বলছে সামনে আসেন, হাত বাড়াও, বলছে হাতটা একটু ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর একটু ফু দিয়েছেন, ফু দিয়ে বলছে নিয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এভাবে নিয়ে সুন্দর করে দিলেন। বহুদিন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি আমার হাতের উপরে ফু দিয়ে দিয়েছিলেন, ওর পর থেকে কোনোদিন আমি একটা কথা আপনাকে বলে যাইনি। তাই তো আজ পর্যন্ত ওলামায়ে কেরামদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন, ওর মাথায় লেখাপড়া ঢুকে না, ও লেখাপড়া করতে চায় না, বলে কি বলে? এর ভিতরে কিছু মহব্বত আছে, এর ভিতরে কিছু কাজ আছে, না হলে তো এরকম হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দেওয়ার পরে বললেন, আমাকে এমন করে চাপ দিয়েছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে ঢেকে দাও। যখন এভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন,